মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই রকম একটা ওয়েদারে খুব বাতাস হচ্ছিল, ভাবলাম যে এখন আম পাড়ি। তো যেই ভাবা সেই কাজ, আম্মাকে বললো আম্মা আমার খুব আম পাড়তে ইচ্ছা করছে। আম্মা বললো চলো তাহলে আম পাড়ি, দেখো পারতে পারো কি না তুমি, কারণ এটা হচ্ছে অনেক উঁচুতে। তো আমরা হচ্ছে আম পাড়ার উদ্দেশ্যে গেলাম। যেই দেখি এখানে একটা বাতাসে একটা আম পড়ে আছে, তো এই আমটা আগে নিয়ে নিলাম। এটা বাতাসে পড়ে গেছে, সকালে আম্মা দেখেছে এখানে আম কিছু নিয়ে গিয়েছিল, পড়েছিল, এটা পেলাম। এই যে আম পাড়ার প্রস্তুতি চলছে। আমি প্রথম দিকে চেষ্টা করে মাত্র একটা পারতে পেরেছি, এছাড়া আমি আর পারিনি, কারণ এটা আসলে খুব টেকনিকের একটা বিষয়, আমি পারতেই পারছিলাম না। আর বাঁশটা এত ভারী লাগছিল হাতে, তো পারতেই পারিনি। পরে 4টা 5টা আম্মাই পেরেছে। আর এর আগে আম্মা কয়েকটা পেরে রেখেছিল আমার জন্য। পরে আমার মনে হলো যে আমার তো শখ হয়েছে, সেজন্য ভাবলাম যে আমি 2-1টা যদি পারতে পারি। এই যে আমার আম পড়েছে, আমি একটাই পেরেছি, আর আমি করিনি, মানে চেষ্টাও করিনি এরকম। এই আমগুলো দিয়েই ভাবছি আচার বানাবো। আর আচারের রেসিপিটা কিন্তু এর পরবর্তীতে আমি দেখাচ্ছি, আপনারা পুরোটা ভিডিও কিন্তু দেখবেন। এই যে আমার আম পাড়া শেষ, এবং বাকি যে আমগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে আসার পর এগুলোকে হচ্ছে আমি রোদে শুকিয়েছি। হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে আর কি এটা পানি ঝরিয়ে রেখেছিলাম, যেভাবে আচারের প্রসেসিংটা আর কি। প্রথমবারের মতো আমি আমের আচার করছি, তো আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড যে আসলে কেমন হয় আমার হাতের আচার, মজা হবে কি হবে না। এই তো রোদ শেষে, এটা হচ্ছে রোদ দেওয়া শেষ, আমি মাত্র একদিনই রোদে দিয়েছি, বিকালবেলা। এটা হচ্ছে বিকালের বেলায় এতটা রোদ এখানে দেখা যাচ্ছে। এটা এখন আমি এটা রান্না করতে চলে যাব। তো এরকম একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। বেশি সরিষার তেল দিচ্ছি না, আমি অল্পই দিব, যদি মনে হয় যে আর একটু লাগবে সেক্ষেত্রে আমি পরে আবার যোগ করব। তারপরে এই সরিষার তেলের মধ্যে আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমার এই জানালাটা, মানে হচ্ছে রান্নাঘরের যে জানালা, এই পাশটা দিয়েও আম গাছ দেখা যায়, এবং আম যে ঝুলে আছে সেটাও দেখা যায়। প্রথম যখন মুকুল হয় তখন মুকুলের এত সুন্দর একটা সুঘ্রাণ সবসময় আমি পেতাম বাতাসে। আমার এই রান্নাঘরের মধ্যে এই সুঘ্রাণটা পাওয়া যেত, খুবই ভালো লাগতো। আর এখন আম দেখি, এটাও আমার ভালো লাগে। তো একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এবং এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আমি এটার মধ্যে চিনি বেশি দিব না, এই কারণে 1/2 কাপ চিনি দিচ্ছি। আমার মিষ্টি মিষ্টি এত ভালো লাগে না, একটু টক মিষ্টি ঝাল আমি করব। যেহেতু ঝাল খাবো সেই জন্য আমি 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আর এটার মধ্যে আজকে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি না, এটার মধ্যে 5 ফোড়নের গুঁড়া দিব। আর পরবর্তীতে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া, যাতে একটু ঝালটা বেশি হয় এবং এটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসে। যে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা হচ্ছে 1/2 চামচের একটু বেশি। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটার ঝালটা একদম নিজের উপরে নির্ভর করে, ঝাল কতটুকু খেতে যাচ্ছি। তারপরে ভালো মতো সব কিছু মিশিয়ে এটা মিডিয়াম আঁচে রেখে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। আর কে কে আমের আচার বানানো হয়ে গেছে এবং কে কে এখনও বানাননি তারা কিন্তু কমেন্ট করতে পারেন, এবং আমের আচার কার কার সবচেয়ে বেশি পছন্দ কিন্তু জানাবেন অবশ্যই। এই যে আমি দেখাচ্ছি আমার জানালা দিয়ে 2টা আম স্পষ্ট দেখা যায়, এই 2টা আমি আমার জানালার পাশ দিয়ে দেখা যায়। আর এক কোণা দিয়ে দেখা যাচ্ছে এখানে 4টা আম ঝুলে আছে। সুন্দর মতো চিনিটা গলে গেছে, পানি ছেড়েছে, পানিটা শুকানো পর্যন্ত আমি এটা সুন্দর মতো নেড়ে চেড়ে রান্না করে নিব, এবং এর মধ্যেই কিন্তু আমার আমগুলো সুন্দর মতো গলে যাবে। আমারটা অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি জাল করব, জাল করে আমি নামিয়ে ফেলবো। এটা আমি রোদে দিয়ে এটা আচারটা আমি ভালো মতো তৈরি করে নেব। যেহেতু আমি এটা রোদে দিব সেজন্য আমি আর বেশি আর গলাবো না, আর এত গলা গলা আচার আমার ভালো লাগে না। আর প্রথমবার বানিয়েছি সেই হিসাবে আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, এত বেশি গলে যায়নি, একদম পারফেক্ট একটা আচার হয়েছে। এই যে আমার রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো এবং এটা ঠান্ডা করে নেব। যেহেতু আজকে বিকালে করেছি সেজন্য আমি এটা আর এখন আর বয়ামে ভরছি না, পরের দিন সকালে আমি বয়ামে ভরে নিয়েছি। এখন
এখানে আমি একটা সুন্দর একটা পরিষ্কার জার নিয়ে নিচ্ছি, আমি কাচের জারে এটা আমি সবগুলো ভরে নিব। আর এর আগে আপনারা বড়ের আচার এবং তেঁতুলের আচারের রেসিপিটা দেখেছেন অবশ্যই, যারা যারা আমার রেগুলার ভিউয়াররা আছেন তারা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও তেঁতুল এবং বড়ের আচারের রেসিপিটা দেখেননি তারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে এবং পেজে, দুইটাতেই আপলোড করা আছে। এই তো এক বয়ম বা একটা পুরো জার আচারটা দিয়ে ভরে গেল। আমি একা মানুষের জন্য এতটুকুই যথেষ্ট আমার। আর পরবর্তীতে যখন আমি এটা খেয়েছি একদিন রোদে দেওয়ার পর, আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারিনি আমার আচারটা যে এত বেশি মজার এবং স্বাদের হবে। আলহামদুলিল্লাহ।